পেটের জ্বালা বড় জ্বালা। পেটের জ্বালা মানুষকে সময়ের আগে বড় করে তোলে। তো তেমন কিছু এক্সপিরিয়েন্স আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাধে রাধে এভরিওয়ান। সকাল 6টার সময় ঘুমের থেকে উঠে গেছি, উঠে চান দান করে আমি রেডি হয়ে গেছি। সোয়া সিটের জলটা খাবো, খেয়ে বেরিয়ে পড়বো। হ্যাঁ, আজকে আমি যাব বাড়ি, যার জন্য আমি এখন বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি আমার গাড়ি আজকে 7টা 40-এ, তার আগে আমাকে পৌঁছাতে হবে। তো দেখো চলে এসেছি বাইরে। বাইরে আসার পরে মানে এইটা হচ্ছে শর্টকাট রাস্তা, আমি যেখানে থাকি সেখান থেকে বেশি দূর নয়। তো ভিতরে চলে এসেছি। আসার পরে প্রচণ্ড ভিড় ছিল, টিকিট কাটার জন্য অনেক সমস্যা হচ্ছিল। অনেকগুলো লোক ওইখানে ছিল অলরেডি, যাদের গাড়ি স্টেশনে চলে এসছে কিন্তু টিকিট করতে পারছে না। তো যাই হোক, অনেক ভিড়ের ভিতরেও কষ্ট মষ্ট করে টিকিটটা করে চলে এসেছি, কারণ বিনা টিকিটের সফর করা দণ্ডনীয় অপরাধ। টিকিট করে চলে এসেছি। 3 নম্বর প্ল্যাটফর্মে আমার গাড়ির জন্য ওয়েট করছিলাম। গাড়ি 20 মিনিট আজকে লেট ছিল। তো যাই হোক, এই গাড়িটা যতবার এসছি কোনো দিন মানে এমন হয়নি কেউ টাইমে এসছে, প্রচণ্ড লেট হয়। তো যাই হোক, গাড়িতে ওঠার পরে প্রচুর ভিড় ছিল। ভিড় থাকার পরে কটকে এসে অ্যাকচুয়ালি মানে সিট পেয়ে গেছিলাম। তো গাড়িতে ওঠার পরে অনেক লোক অনেক গল্প করছে, যেমন মানে সুখ দুঃখের গল্প, এ হয়েছে ওই হয়েছে। তার ভিতরে আমি আরেকটা জিনিস দেখলাম, দেখো তোমাদের দেখাচ্ছি। এই ছেলেটা দেখো মানে দরজার থেকে মুখটা বাইরে দিয়ে ও কি বদমাশি করছে। তা আমি ওর কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, তোমার ভয় করছে না? তুমি কেন এরকম করছো, মানে দরজার কাছে এরকম বড় মানুষের মতন? তো আমাকে বললো, না দিদি, আমার এটা প্রতিদিনের অভ্যাস, আমার কিছু হয় না, আমার ভয় করে না। তো আমি বললাম, হ্যাঁ আমি তাই তো দেখছি, তুমি চলতি ট্রেনে উঠে পড়লে, চলতি ট্রেন থেকে নামছো, কী ব্যাপার? তো দেখলাম ওর হাতে অনেকগুলো জিনিস ছিল, সেই জিনিসগুলো ও বিক্রি করছে। ওর প্রচুর সমস্যাও বললো, আমার এরকম অনেক সমস্যা, তো আমি এগুলো বিক্রি করি, যা পয়সা হয় তাই দিয়ে চলি। তো যাই হোক, কথাটা শুনে আমার ভালো লাগলো না, সেখান থেকে চলে আসলাম। আসার পরে হ্যাঁ, তার ভিতর আরও একটা জিনিস হয়েছে আজকে, মানে ট্রেনটা টাইমের আগে পৌঁছে দিয়েছে। যতবার এসছি সবসময় লেট করে, কিন্তু আজকে টাইমের আগে পৌঁছেছে। তো যাই হোক, গাড়িতে এসে গাড়ি মানে ঘাটের কাছে ডাইরেক্ট গাড়ি মানে এসেছিলো, আসার পরে ঘাট চলে এসছে। তো এর আগে আমি আরেকটা ভিডিও করেছিলাম, মানে আগে একবার বাড়িতে এসেছিলাম তখন ভিডিও করেছিলাম, মানে একটা লোক ঘাটে উঠতে গিয়ে গাড়ি নিয়ে পড়ে গেছিলো। আর আজকে ঠিক তেমন একটা হয়েছে। এই ছেলেটা এই হোয়াইট কালারের ড্রেস পরে আছে আর ব্লু কালার প্যান্ট, ওই যে ও আজকে নামতে গিয়ে পড়ে গেল, মানে ওইখান থেকে কীভাবে নামছিলাম জানি না, নামতে গিয়ে পড়ে গিয়েছিলো। তা যাই হোক, নামার সময় হয়তো কীভাবে কি ও হয়তো অন্য মানুষ হয়ে গেছিলো, সেই জন্য হয়তো পড়ে গেছে নামতে গিয়ে। তো যাই হোক, সবসময় সাবধানতা অবলম্বন করে এসব জায়গায় চলাফেরা করা উচিত। তো বাচ্চা ছিল, বেশি বড়ও না, বুঝতে পারেনি। কিন্তু আমাদের সঙ্গে মানে খুব আমার সঙ্গে কিন্তু এরকম কোনো দিন হয়নি, কারণ আমরা তো এখানে চলাফেরা করি প্রায়। তো যাই হোক, দেখো ডোঙায় বসে পড়ছি। তারপরে ডোঙায় বসার পরে এই পারে চলে এসেছিলাম। এখানে যেখানটা আমাদের ডোঙাটা লাগবে সেখানে আরেকটা ডোঙা ছিল, তো সেই জন্য ডোঙাটা লাগতে পারিনি ঘাটে। আবার মহানদীর ভিতরে চলে গেছিলাম, তারপরে আবার ওই ডোঙাটা ছাড়ার পরে তারপরে এসছি। তো যাই হোক, এখান থেকে নামার পরে গাড়ি ধরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে প্রথম কাজ হচ্ছে আমার বাবাকে ভাত দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে চেঞ্জ করে নিয়েছি। এখানে বৌদিরা আমার ডাকতে এসছে, চলো রাস্তার মোড়ে বারুনির জন্য কালেকশন হচ্ছে, ওইখানে যাব। তো ওইখানে এসেছিলাম। আসার পরে আমার দিদি এসেছিলো, আমার মাসির বড় মেয়ে, ওখান থেকে বললো চল একটু মার্কেটে যাব। তো রাত তখন 9টা বাজে, তখন আমরা এসেছিলাম মার্কেটে। আসার পরে দেখো সব বন্ধ ছিল, তাও ঘুরে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুক ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।